ভারতের বিপক্ষে ম্যাচের প্রস্তুতি ক্যাম্পে থাকার পরও চূড়ান্ত স্কোয়াডে জায়গা হয়নি ফাহামিদুল ইসলামের। এবার ভুটানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ আর সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের জন্য ফাহামিদুলকে ডেকেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে। আজ ফেসবুক স্ট্যাটাসে এক বার্তায় এমনটা জানিয়েছে ফাহামিদুলের ক্লাব ওলবিয়া কালসিও। ওলবিয়া ইতালির ঘরোয়া ফুটবলের চতুর্থ স্তরের ক্লাব। সিরি ডিতে জি গ্রুপে রয়েছে তারা। ইতালিয়ান ক্লাবটি লিখেছে, ওলবিয়া আনন্দের সাথে জানাচ্ছে যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ফাহমিদুল ইসলামকে আবার ডেকেছে। গতকাল সকালে তার ডাক পাওয়ার আনুষ্ঠানিক চিঠি ক্লাবের প্রধান কার্যালয়ে এসে পৌঁছায়। ৪ জুন প্রীতি ম্যাচ এবং ১০ জুন সিঙ্গাপুর জাতীয় দলের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই পর্বের জন্য তাকে চেয়েছে বাংলাদেশে। বাফুফে সূত্রে জানা গেছে, ৩১ মে শুরু জাতীয় ফুটবল দলের প্রাথমিক ক্যাম্পের জন্য ফাহামিদুলকে চেয়েছিল ফেডারেশন। ইতালির চতুর্থ বিভাগের ক্লাবটি ঘণ্টাখানেকের মধ্যেই বাফুফের চিঠির উত্তর দেয়। সেই চিঠিতেই মূলত ফাহামিদুলকে বাংলাদেশ জাতীয় দলে খেলার অনাপত্তিপত্র দেয় ওলবিয়া। এর আগে গত ২৫ মার্চ ভারত ম্যাচের জন্য সৌদি আরবের ক্যাম্পে অনুশীলন করেও শেষ পর্যন্ত জাতীয় দলের স্কোয়াডে জায়গা পাননি ফাহামিদুল। তাকে রেখেই ঢাকায় ফিরেছিলেন কোচ হাভিয়ের কাবরেরা। যে সিদ্ধান্ত মেনে নিতে না পেরে কোচের মুন্ডুপাতে মাতেন সমর্থকেরা। ১০ জুন ঢাকার জাতীয় স্টেডিয়ামে এশিয়ান কাপের বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সেই ম্যাচের চূড়ান্ত দলে ফাহামিদুলের জায়গা হয় কিনা, সেটাই এখন দেখার অপেক্ষা। ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। কেমন লাগলো জানাবেন নিচে। আগামী ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ।